আমরা আজকে কথা বলবো কোরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা সফফাত 8 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয় তাহলে আমরা আজকের এই জিলহজ মাসের আমল এবং আল্লাহর বিধান কোরবানি এবং কোরবানির শিক্ষা করণীয় আমরা কিছু শুনব। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানি ইতিহাস, পৃথিবীর ইতিহাস যতটা, মানব মণ্ডলীর ইতিহাস যে পর্যন্ত, সেখান থেকে কোরবানির ইতিহাস ধরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কোরবানির ইতিহাস ধরে বলেন সুবহানাল্লাহ। নতুন কোনো বিষয় নয়। আমরা প্রতি বছর এই জিলহজ মাস আসলে পরে আমরা কোরবানি করি, মনে করি এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হয়তোবা শুরু হয়েছে। না, কোরআনুল কারীম সূরা মায়েদা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের ওই 2 সন্তানের ঘটনা সুন্দর করে আপনার উম্মতদের মাঝে আপনি জানিয়ে দেন, আলোকপাত করেন, উপস্থাপনা করেন, যাতে করে আপনার উম্মত সহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানব মণ্ডলী উম্মতি মুহাম্মদী সব যেন আদমের সন্তান হাবিল এবং কাবিল থেকে শিক্ষা গ্রহণ করে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী আপনি আদমের 2 সন্তানের যে কুরবানির ইতিহাসের ঘটনাটা আপনি আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন। তারা দুইজন কোরবানি করার জন্য 2টা বস্তু আল্লাহর সামনে হযরতে আদম আলাইহিস সালামের সামনে হাজির করলেন। কিন্তু দেখা গেল একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আর অপর ভাইয়ের কোরবানি কবুল হলো না। তার কারণ কি? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা খোদাভীরু, আল্লাহর ভয় তাকওয়া যাদের আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য নির্বাচিত ফসল এবং বস্তু, জান এবং তার মাল থেকে আল্লাহ রাস্তায় কোরবানি করেছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিল। আর কাবিল সে মন থেকে উৎকৃষ্ট বস্তু সে আনে নাই। এই জন্য মুত্তাকি যারা, তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল। তবে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে আর বিশ্ব নবী পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর সময়, প্রত্যেকটা উম্মতদের সময় এই কোরবানির বিধান জারি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে তিনি বলেন, সূরা হজ 17 নম্বর পারাতে আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটা উম্মতদের সময়, প্রত্যেকটা জাতির সময়, প্রত্যেকটা নবী রাসূলের জমানায় এই কোরবানির বিধান। তার কারণ হলো জীবন, মরণ, সম্পদ সব কিছু দান করেছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ দান করেছেন। এই জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করা, সম্পদ হোক, সময় হোক, অর্থ হোক, জীবন হোক, আল্লাহ রাস্তায় কোরবানি, এই বিধান
প্রত্যেকটা নবীর সময় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এভাবে করে করে আমাদের মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তার জমানায় এসে এই কুরবানির বিধানটা নতুন করে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই কুরবানির নতুন করে আপডেট হয়ে উম্মতি মুহাম্মদীদের জন্য সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সুন্নাহ বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলের পরীক্ষা ছিল কি ছিল না? কথা বলেন। প্রত্যেকটা নবীর সময় পরীক্ষা ছিল, কম আর বেশি, কিন্তু সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের পরীক্ষাগুলি সব নবীর চাইতে বেশি বড় বড় পরীক্ষা ছিল। আর প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা এক্সামিনেশনে আল্লাহর এই মাহবুব বান্দা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তিনি পরিপূর্ণ সফলতা অর্জন করে A+ পেয়ে আল্লাহর দরবারে পরীক্ষায় সফলতা অর্জন করেছিল। চিৎকার দিয়ে জোরবেন আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদের জন্য, সমস্ত জাতি মানুষদের জন্য জাতির পিতা বানাই দিলেন। জোরে বলুন কি বানাই দিলেন? আর জোরে বলুন কি? মুসলিম মিল্লাতের জাতির পিতা আমাদের ইব্রাহিম। জোরে বলুন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, কোরআনুল কারীমের কথা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির পিতা একমাত্র সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম প্রত্যেকটা পরীক্ষা এক্সামিনেশনে 100% নাম্বার পেয়ে সফলতা অর্জন করে আল্লাহর দরবারে পরীক্ষায় নির্বাচিত হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষার ভিতরে বড় বড় কিছু পরীক্ষা আপনারা সবাই জানেন। নমরুদের সামনে যখন তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, কালেমার দাওয়াত, নমরুদ বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে নিক্ষেপ করার জন্য তিনি সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন। আপনার ইতিহাস সব জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে কিছুক্ষণের মধ্যেই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে। এমন সময়, এই বিপদের সময় আল্লাহর ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম তোমাকে তো কিছুক্ষণের মধ্যেই এই নমরুদের এই অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষেপ করা হবে, তুমি তো জ্বালিয়ে পড়ে সারকার হয়ে যাবে। তুমি আমাদেরকে বলো, সাহায্য চাও। আল্লাহ পাক আমাদের যে শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়ে নমরুদের সমস্ত আগুন ছিন্ন বিচ্ছিন্ন করে তার বংশ সব জ্বালিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম ফেরেশতাদেরকে বললেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, আমার অনেক বড় পরীক্ষা চলছে, আমার পরীক্ষায় সফলতা অর্জন করার সুযোগ দাও, তোমরা আমাকে ডিস্টার্ব করো না। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ আমাকে আগুনের ভিতর নিক্ষেপ করবে, আর আল্লাহ যদি সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, 1000 বার আল্লাহকে খুশি করার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য এরকম আগুনে 1000 বার আমি নিক্ষেপ করতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে নোটিশ জারি করে বললেন, হ্যাঁ আগুন, তুই হলো আমার সৃষ্টি আর আমি হলাম তোর স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? আগুন বলেন, পানি বলেন, বাতাস বলেন, অক্সিজেন বলেন, যা কিছু বলেন, সব হলো মাখলুক, সব সৃষ্টি। আর স্রষ্টা কে? আর জোরে বলুন, স্রষ্টা কে? আল্লাহ যদি হয়ে যায়, পৃথিবীর কোনো আগুন, পানি, কোনো বিপদ আপদ কেউ তাকে বিপদে ফেলাইতে পারে না। আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, পৃথিবীর কোনো রাজা বাদশা তাকে মুক্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে নোটিশ জারি করে দিলেন, হে আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। বলুন আলহামদুলিল্লাহ। কথা বলুন তো, ইব্রাহিমের সন্তান পৃথিবীতে আজকে যারা আছে, দ্বীনের কাজের জন্য যারা অগ্রসর হচ্ছে,
যত কষ্ট নির্যাতন হচ্ছে কেন, আল্লাহ যদি ইচ্ছা করে সমস্ত কষ্ট নিপীড়ন নির্যাতনকে আরামদায়ক বানাই দিতে পারেন কি পারেন না? জোরে বলুন, পারেন কি পারেন না? আল্লাহ সেটাই করে দেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার 1 নম্বর বড় পরীক্ষার নমুনা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। 2 নম্বর পরীক্ষার নমুনা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 90 কোটায়, 80 থেকে 90 কাছাকাছি। এমন সময় আল্লাহর কাছে দোয়া করলেন, জোরে বলুন কার কাছে? সন্তানের জন্য। কিসের জন্য? আজকে বাংলাদেশে বা আমাদের সমাজে, আমাদের মধ্যে যদি কারো সন্তান যদি না হয়, আল্লাহর কাছে চাইতে চাইতে অধৈর্য হয়ে যাওয়ার পর এরপরে বিভিন্ন খাজা বাবার দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গাতে গিয়ে সন্তান কামনা করে, আশা করে, মান্নত করে, করে কি করে না? সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দেন, যাকে খুশি ছেলে দেন, যাকে খুশি মেয়ে দেন, যাকে খুশি তাকে কিছুই দেন না, সবটাই ক্ষমতার মালিককে। আমার ভাইয়েরা, আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সূরা সফফাত 23 নম্বর পারাতে আল্লাহ পাক ইব্রাহিমের সেই সন্তান চাওয়ার দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি উঠায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এভাবে করে কোরআনের মধ্যে উঠায় দিলেন, হযরতে ইব্রাহিম নবী, জাতির পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। হে আল্লাহ, আপনি আমাকে সৎকর্মশীল নেক সন্তান আপনি আমাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু আল্লাহর কাছে সন্তান চাই, আল্লাহ আমাকে সন্তান দাও, আমাকে ছেলে দাও, মেয়ে দাও। কিন্তু আমাদের পিতা কিভাবে সন্তান, কোন সন্তান, কেমন সন্তান চাইতে হবে আমাদেরকে শিখাই দিয়েছে। আমাদের বাবা, আমাদের পিতা, পিতার কাছ থেকে আমাদের সন্তানাদিদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? তিনি কিন্তু বলেন না আপনি আমাকে সন্তান দেন, তিনি বলতেন আপনি আমাকে সৎকর্মশীল নেক সন্তান দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ইব্রাহিমের এই দোয়া তিনি কবুল করলেন, মঞ্জুর করলেন। আর এই প্রশ্নের জবাব আল্লাহ পাক পরবর্তী আয়াতে তিনি দাঁড়িয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মনের বাসনা অনুযায়ী আল্লাহ পাক তাকে একটা সৎকর্মশীল নেক সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানাদি দুনিয়াতে আসলেন, একেবারে কোলের বাচ্চা, দুধের বাচ্চা। এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিমের আলাইহিস সালামের প্রতি আবার নোটিশ জারি হয়ে গেল, পরীক্ষার নোটিশ। ও ইব্রাহিম, তোমার এই সন্তানকে, নবজাতক শিশুকে এবং তোমার প্রিয়তমা স্ত্রীকে রেখে আসো মক্কা নগরীতে, সাফা মারওয়ায়, মরুভূমির প্রান্তে রেখে আসো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা বারের জন্য সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে তিনি জবাব চাইলেন না, রব্বুল আলামিন শেষ বয়সে একটি সন্তান আপনি আমাকে দান করলেন, আবার এই সন্তানকে বাড়ি থেকে মরুভূমির প্রান্তে রেখে আসার কথা কেন বলেন? একটা বারের জন্য তিনি প্রশ্ন করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো ইব্রাহিম নবী তিনি জানতেন আমার তো সন্তান ছিল না, আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, সুতরাং সন্তানকে রেখে যাওয়ার জন্য ওই আল্লাহই নির্দেশ করেছেন। এখানে প্রশ্ন করা কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এই নবজাতক শিশুকে নিয়ে আর প্রিয়তমা স্ত্রীকে নিয়ে মক্কা নগরীতে, ইন্না সাফা ওয়াল মারওয়া, মরুভূমির প্রান্তে, ধুধু বালু আর বালু, ঘর বাড়ি নাই, বাসস্থান নাই, পানি নাই, খাবার নাই, এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার এই শিশু বাচ্চা ইসমাইলকে এবং তার বিবি হাজেরাকে রেখে তিনি চলে যাচ্ছেন। তিনি যখন চলে যাচ্ছেন পিছের দিকে আর ফেরেন না।
প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, আমি কোন অন্যায় করেছি, কি দোষ করেছি, যে অন্যায়ের কারণে, দোষের কারণে আপনি আমাকে এবং আমার এই সন্তানকে এই মরুভূমির প্রান্তে পানি নাই, খাবার নাই, লোকজন নাই, বাড়িঘর নাই, ধুধু বালুর ভিতরে আপনি রেখে যাচ্ছেন? আমাদের ভুল কি, আমাদের অন্যায় কি, আমাদের ত্রুটি কি? আমার ভাইয়েরা, একবার দুইবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেওয়ার মতন কোনো ভাষা তার ভিতরে নাই। একটাবার চিন্তা করেন, সন্তানের জন্য মায়া ভালোবাসা কার না নাই? কথা বলেন ঠিক না বেঠিক? শেষ বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, আবার এই সন্তানকে স্ত্রীকে রেখে যাওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র মক্কা নগরীর কথা বললেন। একটা বারের জন্য ইব্রাহিম আল্লাহর কাছে তিনি প্রশ্ন করলেন না। পিতা হয়ে তার মনের অবস্থা কি? কথা বলার শক্তি নাই, চোখের পানি ফেলে ফেলে সামনের দিকে আগাচ্ছেন। এমন সময় মা হাজরা বুঝতে পারলেন, যেহেতু তিনি আল্লাহর নবী পয়গম্বর, অবশ্যই আল্লাহর কোনো আদেশ আছে মনে হয়। এবার স্বামীকে ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, তবে কি আমাদের আল্লাহর আদেশ বা আল্লাহর অর্ডার আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচা করে বললেন, হে হাজেরা, আল্লাহর আদেশ আছে, এই জন্য আমার কলিজার টুকরা সন্তান আর তুমি হাজেরাকে আমি এখানে রেখে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুসল্লি ভাইয়েরা, এই কথা শোনার পর মা হাজেরা কি বললেন? এবার ডাক দিয়ে বললেন, প্রিয় ও প্রাণের স্বামী, আল্লাহ পাক যদি আমাকে এবং আমার সন্তানকে এই মরুভূমি প্রান্তে রেখে যাওয়ার কথা যদি তিনি বলে থাকেন, তাহলে আমি কোনো চিন্তা করি না, ভয়ও করি না। আপনি নিশ্চিন্তায় বাড়ি ফিরে যান। আল্লাহ যেহেতু বলেছেন, আমার জিম্মাদারি, আমার সন্তানের জিম্মাদারি, খাওয়া বাসস্থানের সব জিম্মাদারি আল্লাহ পাক তিনি কুদরতিভাবে নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা সবাই ইতিহাস জানেন, মা হাজেরা একা মানুষ, মরুভূমির প্রান্তে কেউ নাই। আর ইব্রাহিম নবী তিনি যখন সন্তানদেরকে রেখে যাচ্ছেন, তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটা আল্লাহ পাক কোরআনের মধ্যে উঠায় দিলেন। ইব্রাহিম নবী তিনি দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে, আমার বিবিকে এই মক্কা নগরী পবিত্র এই ভূখণ্ডে, পবিত্র এই স্থানে রেখে গেলাম। সব জিম্মাদারি, সব দায়ী দায়িত্ব আপনার কুদরতে রেখে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, এত পছন্দ করলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তাকে সালাম দিয়ে, তাকে সম্বোধন করে, জাতির পিতা বানিয়ে কিয়ামত পর্যন্ত তার সম্মান রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা জানেন, সেই ইসমাইল আলাইহিস সালাম কি খাবে? পানি নাই। আস্তে আস্তে করে মা হাজেরার বুকের দুধ শুকিয়ে যাচ্ছে। এমন এক পর্যায়ে ইতিহাস সাক্ষী দেয়, ইসমাইল আলাইহিস সালামকে পানি এবং তাকে খাওয়ার জন্য মা হাজেরা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন। সেই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত হজ্জে বাইতুল্লাহর একটা বিধান, হজের একটা রকুন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা প্রত্যেকটা হাজী সাহেবদের জন্য এটা হজের রকুন বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ছিল ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের এই বড় বড় কঠিন ইতিহাস। কয়েক বছর পরে ইসমাইল আলাইহিস সালাম যখন একটু দৌড়াদৌড়ি করা শুরু করেছেন, আব্বা বলে আম্মু বলে ডাকা শুরু করেছেন, তখন আবার আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। জোরে বলুন, কি দেখালেন? নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? স্বপ্ন দেখালেন।
যে ইব্রাহিম, তোমার সবচেয়ে কাছের বস্তু তুমি তোমার রবের নামে কোরবানি করে দাও, আল্লাহর রাস্তায় কোরবানি করো। অনেক বড় ইতিহাস শর্টকাটে আপনাদেরকে জানায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের সেই কথাবকথন, সেই স্বপ্ন এবং সমস্ত কথাগুলি আল্লাহ পাক এই আজকের এই তেলাওয়াতকৃত আয়াত সূরা সফফাতের ভিতরে আল্লাহ পাক উঠায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তিনি যখন স্বপ্ন দেখলেন, ইব্রাহিম নবী কলিজার টুকরা সন্তান ইসমাইলের কাছে এসে বলছেন, ও ইসমাইল, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। জোরে বলেন আল্লাহু আকবার। হে প্রিয় পুত্র সন্তান, কলিজার টুকরা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি জবাহ করছি। জোরে বলেন কি করছি? ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্ন দেখলাম, কিন্তু তোমার মনের কথা কি, তোমার রায় কি, তোমার অভিমত কি, তোমার মন্তব্য কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী কেমন, রাসূল কেমন, আর তাদের সন্তানও কেমন হতে পারে জানার দরকার আছে না নাই? ইব্রাহিম নবী সন্তান আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান, সৎকর্মশীল সন্তান আপনি আমাকে দান করেন। কেমন সন্তান? ছোট বাচ্চা ইসমাইল। বাবার এই প্রশ্নের জবাব তিনি দিলেন, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আব্বাজান, আপনি যে স্বপ্ন দেখলেন সেই স্বপ্নকে আপনি কার্যকর করেন, বাস্তবায়ন করেন, নিঃসন্দেহে আপনার কলিজার টুকরা সন্তান আমি ইসমাইল সবরকারীদের অন্তর্ভুক্তে আমি পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করেন, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার সন্তান ইসমাইলকে আপনি সৎকর্মশীলদের কাতারে, মাহবুব বান্দাদের কাতারে এবং সবরকারীদের সাথে আপনি পেয়ে যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পিতা পুত্র যখন দুইজনে সম্বোধন হয়ে আল্লাহর সামনে যখন আত্মসমর্পণ করলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম ইসমাইলকে জবাহ করার জন্য জমিনের মধ্যে শোয়া দিলেন। আমার ভাইয়েরা, করুণ ইতিহাস, পৃথিবীতে এমন কোনো ঘটনা নাই কলিজার টুকরা সন্তানকে সরদ দেবাজন বাবা জবাহ করার মতন এমন ঘটনা কোনো দিন দেখা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা কিন্তু যাই তাই পরীক্ষা না, বিশাল পরীক্ষা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি এবার বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে জমিনের মধ্যে শোয়া দিলেন। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আমি আসলে ইসমাইল জবাও হোক আমি এটা চাই নাই, আমি দেখতে চেয়েছি তোমার সৎকর্ম এবং তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করবে কতটুকু তুমি পরীক্ষায় অর্জন করতে পারবে, আমি এটাই দেখেছি। আর তুমি আমার পরীক্ষায় তুমি সফলতা অর্জন করেছো। আর আল্লাহ পাক ইসমাইলের বদলতে জান্নাত থেকে একটা দুম্বা বা একটা বকরি ইসমাইলের ওখানে শোয়া দিলেন আর ইসমাইলকে মুক্ত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ আজও পর্যন্ত জারি আছে। সুতরাং সন্তান, এরপরে জমিজমা, টাকা পয়সা, ধন দৌলত, নেতৃত্ব, ক্ষমতা, বাড়ি গাড়ি, জীবন সব কিছু কে দিলেন আমাদেরকে? আর জোরে বলুন কে দিলেন? আমরা যদি সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করতে পারি, আল্লাহর জন্য যদি আমরা সফরত করতে পারি, তাহলে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলুন কি দেবেন? আর জোরে বলুন কি দেবেন?
এই সবগুলোর বিনিময় জান্নাত। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে তিনি জানান, জান্নাত এত সোজা ব্যাপার না। জান্নাত কিসের বিনিময়? জান্নাত কিসের বিনিময়? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনদের জান মালের খরিদের বিনিময় তাদের পুরস্কার রেখেছি আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি কি জান্নাত? স্যাক্রিফাইস করতে হবে যে কোনো মুহূর্তে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজে, সন্তানাদি, স্ত্রী, পরিবার, সম্পদ সব আল্লাহ দিয়েছেন। সব কিছু নিবেদিত করার জন্য প্রস্তুত থাকার নাম হচ্ছে আসল কোরবানি। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু পশুর গলায় ছুরি চালানোর নাম কোরবানি নয়। ব্যক্তি পরিবারের মধ্যে সমস্ত অশ্লীল, সমস্ত খারাপি, সমস্ত পাপাচার, সমস্ত বদভ্যাস, সমস্ত নিফাকি, মুনাফিকি সব কিছু ত্যাগ করে পশুর গলায় ছুরি চালানো মানে নিজের সমস্ত অসমাপ্তি, নিজের সমস্ত দুর্বল, সমস্ত রোগ, পাপকে ছুরি চালানোর নাম, আসল নাম হচ্ছে কোরবানি। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করব। ইব্রাহিম আলাইহিস সালামের মতন এরকম ত্যাগী এবং জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিলেন। আর শুধু তাই নয়, আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে আপনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত, জীবন, মরণ, কোরবানি সব কিছু কার জন্য করতে হবে? আর যেমন কার জন্য? আল্লাহর জন্য করতে হবে, সন্তুষ্টি অর্জনের জন্য, মানুষকে দেখানোর জন্য না। এইভাবে যদি আমরা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে কোরবানির আসল ফায়দা, পুরস্কার, প্রতিদান অবশ্যই দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার, আমরা যে পশু কোরবানি করব, পশু কোরবানি আল্লাহ রাস্তায় আমরা কোরবানি করে থাকি। বলুন তো, গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, পশু কোরবানি করার পরে এক টুকরা মাংস, পশুর চামড়া, পশুর রক্ত কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সব তো আমরাই খাই। গরিব, মিসকিন, অসহায় আত্মীয় স্বজন পরিবার নিয়ে আমরাই তো গ্রহণ করি, আমরাই তো এগুলো খেয়ে ফেলাই। তাহলে আল্লাহর দরবারে কোন জিনিসটা পৌঁছায় জানার দরকার আছে না নাই? সূরা হজ 17 নম্বর পারাতে আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যে পশু কোরবানি করো, তোমাদের পশুর কোনো অংশ আল্লাহর দরবারে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের হৃদয়ের তাকওয়া, হৃদয়ের কথাটা আল্লাহর দরবারে পৌঁছায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরবানি একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই কোরবানির ইতিহাস সাক্ষী দেয়, যুগ যুগ ধরে কোরবানির বিধান ছিল, আজকেও আছে। কিন্তু আজকে আমাদের কোরবানির মধ্যে ভেজাল ঢুকে গেছে। জোরে বলুন, কি ঢুকে গেছে? ভেজাল। মানুষকে দেখানো, আত্ম অহংকারীর মধ্যে আমরা ভেজালের মধ্যে আছি। আমাকে অমুক বড় গরু দিতে হবে, 1 লাখ টাকার গরু না দিলে কেমন দেখা যায়? বড় গরু কিনে এরপরে মালা পরিয়ে তারপরে এলাকার মধ্যে ঘোরানো, গর্ব করা। এরপরে কোরবানির গরু এমনভাবে করা হচ্ছে, একটা গরুর ভিতরে 7 ভাগ। জোরে বলুন, কয় ভাগ? 7 ভাগ। আপনি কেন করতে যাবেন? আপনার যতটুকু সামর্থ্য আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে 7 ভাগ করেন নাই। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি অতটুকুভাবে একটা বকরি দেন, ছাগল দেন। আর তা না হলে আপনি গরু দেওয়ার উপযোগী আপনি গরু দেন। কিন্তু
আজকে 7 ভাগ যদি গিয়ে দেখা যায় যারা নামাজি তাদের কোরবানিগুলো বেনামাজির সাথে মিশার কারণে তাদেরগুলাও পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোনো নামাজি বেনামাজির সাথে কোরবানি দিতে পারে না, এটা শরিয়াত তো সাপোর্ট করে না। তাহলে এখন প্রশ্ন, অনেকে বলেন হুজুর তাহলে আমরা বেনামাজি বা যারা বেনামাজি তারা কোথায় যাবে? আমাদের বক্তব্য তখন থাকবে, তোমরা যারা বেনামাজি আসো তোমরা দাও। কথা বলেন ঠিক কিনা? আর নামাজি যারা আসো নামাজিরা মিলে মিলে দাও। তাহলে 7 ভাগ ঠিক আছে, 7 ভাগ 5 ভাগ 6 ভাগ বিধান আছে বটে, কিন্তু এর মধ্যে যেন ঘুষের টাকা, সুদের টাকা, বেনামাজি ইত্যাদি কালোবাজারি, মানুষকে ঠকানো, এই জাতীয় টাকা যদি থাকে তাহলে আপনার এই সারাটা বছর উপার্জনের কিছু অংশ আপনি আল্লাহ রাস্তায় খুশি করার জন্য কোরবানি করছেন, এই টাকা যেন অপবিত্র না হয়, পবিত্র যেন হয়, এই জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করে আল্লাহ রাস্তায় কোরবানি দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের বক্তব্য হলো, যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ পড়তেই হবে, আর যারা নামাজ পড়েন না নামাজিদের সাথে সামিল হওয়ার জন্য, আগামীতে তাদের সাথে কোরবানি দেওয়ার জন্য এলাকার মুখলিস বান্দা, মুত্তাকি বান্দা, নামাজি বান্দা তাদের সাথে কোরবানি দেওয়ার জন্য যারা বেনামাজি আছে তাদেরকে এখন থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার, প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? কম না বেশি? বেশি। কোনোটা থুই কোনোটা করা যাবে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সব কিছু আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, আমাদের প্রত্যেকটা আমল কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানির সমস্ত বিধান, ফজিলত, মাসলা মাসাইল সব কিছু জেনে আল্লাহর রাজি সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের আপনাদের উৎকৃষ্ট সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি করে, আল্লাহর রাস্তায় কোরবানি করে সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।